বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই। আমি বাংলাদেশে আসব। কেবল তো পচন শুরু, চুরি চামারি খুন খারাপি প্রতিনিয়ত। আমি বাংলাদেশে আসব। হ্যাঁ, ফাঁসি দিয়েছিলাম জানি, আসবো। তবে তারেক ক্ষমতা এসেছে, তার রাষ্ট্র পরিচালনা একটু দেশবাসী দেখুক। যাদেরকে এত আহ্লাদ করে নিয়ে আসলো এক বিশ্ব বাটপার, সেখানে দেখলো কেমন চালায়, আর এরা দেখুক কেমন চালায়। সেটা একটু দেখতে হবে তো মানুষকে। কিন্তু আমাদের যত নেতা কর্মীকে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, মেয়েদের উপরে নির্যাতন করেছে, যেহেতু হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদেরকে মেরে ঝুলেছে। 2 দিন আগেও আমার ছাত্রলীগের এক ছেলেকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। অপরাধটাকে আমরা তো মানুষকে বাঁচিয়েছি, আর সেই মানুষকে হত্যা করে লাশ ফেলবে আমার সরকার থেকে উৎখাত করতে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয় যে আমাকে দেশ ছাড়তে তো বাধ্য করা হলো। আমি তো জানতাম না আমি টুঙ্গি পাওয়া যাবো, কিন্তু আমাকে চলে আসতে হয়েছে এখানে। যখন আমি বর্ডার ক্রস করি তখন আমি জানি যে আমি এখানে এসেছি। তারপর আমি আমার বাবা মা ভাই সব হারিয়েছি। আমার ছেলেগুলিকে স্নেহবঞ্চিত করেছি। আমার একমাত্র বোন, তাকে স্নেহবঞ্চিত করে আমি দিন রাত বাংলাদেশের মানুষের জন্য আমি কাজ করেছি। তা আজকে আমাকে তাড়ানোর পর বাংলাদেশটাকে অনেকে তো ভেবেছিল ইউনূস এসেছে আখা শান্তির দূত, শান্তি পুরস্কার নিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি আর শান্তি আর শান্তি আসবে, আর বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করে একেবারে যেন সেই বলে না দুধের নহর আর ক্ষীরের পাহাড় গড়ে তুলবে। কি হয়েছে কিছু উল্টো। আজকে আপনি এই নরসিংদী যান, প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল। নারী পুরুষ নির্বিশেষে সকল উপর অত্যাচার নির্যাতন, নারী শিশু প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। আর আওয়ামী লীগ করাটা অপরাধ। কেন আওয়ামী লীগ অপরাধ? আওয়ামী লীগ তো বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছে। এই যে এত কাজ আমরা উন্নতি করেছি, আমার দলের লোকরা যদি সক্রিয় না থাকতো এটা কি সম্ভব হতো? কোনোদিন সম্ভব হয় না। এখন আজকে হাওড়ে পানিতে ধান পড়ে গেছে, কৃষক তুলতে পারে না। আমাদের ছাত্রলীগের ছেলেরা তো ছুটে গেছে, কৃষককে সাহায্য করছে। যুবলীগ চলে গেছে, তারা সাহায্য করছে। কই আর তো কেউ যাচ্ছে না। কিন্তু এখন আমরা মাটি মানুষের জন্য কাজ করি। আজকে এই বাজেটে 2024-25 অর্থ বছরের বাজেটে আমি টাকা রেখে এসেছি 7,97,000 কোটি টাকার বাজেট। 41,000 কোটি টাকা তো খালি এই মানুষের, বিশেষ করে শিশুদের ভ্যাকসিন, মানুষের পুষ্টি এবং জনসংখ্যার স্বাস্থ্যের জন্য। তাহলে সেই টাকা কোথায় গেল? যে কেন ভ্যাকসিন কেনে নেয় ইউনূস? যেখানে ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভির সাথে আমাদের চুক্তি, এবং আমরা তাদের কাছ থেকে নিয়মিত আমরা ভ্যাকসিন নিতাম। ভ্যাকসিন যেখানে সেখানে কিনে আনা মানে মানুষের জীবনের ঝুঁকিপূর্ণ হয়ে যায়।